আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্বেষা বইয়ের নবম পর্বে খুব অল্প কিন্তু অতীব জরুরি কয়েকটি কথা আমরা উল্লেখ করব এবং বিনিময় করব। ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি তার এই অংশে উল্লেখ করেছেন, একজন ব্যক্তি যখন তার কৃত দায়িত্ব পালন করে না, ইবাদতের বাইরে গিয়ে যখন সে অবাধ্যতায় নিজেকে লিপ্ত করে, তখন এই অবাধ্যতার কারণে তার শারীরিক এবং মানসিক কী পরিবর্তন দৃশ্যমান হতে পারে, বা তার আশেপাশের মানুষজন এমন ব্যক্তি যে ধর্মদ্রোহী কিংবা ধর্মের প্রতি অবজ্ঞা পোষণ করে এবং ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করে না, তার কাছ থেকে কী নেতিবাচক বিষয় তারা মুখোমুখি হতে পারে। তো এখানে ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি উল্লেখ করেছেন যে মানুষ এই পৃথিবীতে আসার আগেই তারা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিল এবং তাকে রব হিসেবে স্বীকার করেছিল। ইন্নী আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, তারা কিন্তু হা বলেছিল। তো এই যে প্রাইমোডিয়াল একটা মানে টেস্টামেন্ট, এটাকে যে স্বীকার করে নেওয়া ছিল, সেটা যখন মানুষ অবজ্ঞা করে, আল্লাহ তাআলার কাছে দেওয়া ওয়াদাকে তারা ভঙ্গ করে এবং সীমালঙ্ঘনের কাজ করে, তখন এই সীমালঙ্ঘন কাজের তার একটি শারীরিক বহিঃপ্রকাশ আসে, এর পাশাপাশি তার মানসিক একটি বহিঃপ্রকাশ আসে। এছাড়া তিনি বলেছেন, যখন মানুষ তার আত্মার যে তিনটি স্তর আছে, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না এবং নফসে লাওয়ামা, এর মধ্যে যে একদম নিকৃষ্ট আত্মা, মানুষ যখন নফসে মুতমাইন্নার দিকে না গিয়ে যখন নফসে আম্মারার দিকে ধাবিত হয়, তখন এই যে নিকৃষ্ট আত্মা এবং তার পাশবিক চিন্তা, তার জৈবিক চিন্তা, অপকর্মের চিন্তা, এ সকল চিন্তা তার সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল কোনো পরিবর্তন নিয়ে আসে কিনা তা তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যাশা করেন যে বান্দা তার সকল কাজেই আল্লাহ তাআলার মতামত এবং ইচ্ছা অভিপ্রায়কে গুরুত্ব দিবে, কিন্তু মানুষ যখন আল্লাহ তাআলার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে পাশ কাটিয়ে যখন মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রাখে এবং সেটিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তখন সেই ব্যক্তির মধ্যে কী পরিবর্তন আসতে পারে। এর পাশাপাশি মানুষ যখন তার খেয়াল খুশিকে তথা হাওয়াকে, প্রবৃত্তিকে অনুসরণ করে, তখন সে সঠিক পথ থেকে কোথায় যেতে পারে এবং এই যাওয়াটা তার জন্য কি ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। এছাড়া মানুষ যখন অন্যায় অপকর্মের সাথে নিজেকে যুক্ত করে ফেলে, ধীরে ধীরে তার মন থেকে লজ্জাশীলতা তথা হায়া এর অনুভূতি, এর মধ্যে যে একটি